দুরুদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে? কথা বলেন। দুরুদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে? কোথায় আছে দুরুদ বসে পড়তে হবে? ফতোয়া দিলে তো হবে না ভাই। কোরআন হাদিসে কোথাও বলে যে তোমরা দুরুদ পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে, দাঁড়িয়া পড়িতে পারিবে না? কোথাও। আপনি অযথা কথা কেন বলতেছেন? দুরুদ বসে দাঁড়ায় পড়বে, কোরআন হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয় না। অতএব এই বসা লোকেরাও দুরুদে, দাঁড়ানো লোকেরাও দুরুদ। কথা কি বুঝতে? দুরুদ বসেও পড়ানো যায়, দাঁড়ায়ও পড়া যায়, পড়তে পারে কেউ, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি মনে করে দুরুদ পড়তে 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 একটা পর্যায়ে দাঁড়ায় যাইতে হবে, তাহলে সমস্যা আছে। কারণ আপনি দুরুদ পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন, ভাই আপনাকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ পারে বলেছেন? এই কথা কোরআন হাদিসে কোথাও আছে যে যখন দুরুদ পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে? এরকম কথা যদি আমার নবী থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে। কোরআনে যদি বলে থাকে অবশ্যই। আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসা আলাদেরকে বলবেন ভাই দেন দাঁড়ায় যান, অথবা দাঁড়ানোদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দুরুদ বসে যান, এই দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই। আমাদের যেসব ভাইয়েরা দুরুদ পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায়, ওনারা কিন্তু নবীজির সম্মানার্থে দাঁড়ায়, ঠিক না ঠিক? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না। কিন্তু ভাইরে, নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতান। নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করে ইবাদতের, তাহলে সে সতর্ক করেছেন বিদআত করতে। ভাইরা আমার, যারা কিয়াম মিলাদ পড়তে পড়তে দাঁড়ায়া কিয়াম করেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, রাগ করার কিছু নাই ভাই। আমি আপনার মুসলমান ভাই, আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান, আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি। আপনার ভালোর জন্য বলছি। আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বল করার জন্য, ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা, যদি সেটা কোথায় আছে আপনি দেখান, আমিও একই আমল করবো ইনশাআল্লাহ। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি ইবাদতের প্রায় নিই, তাহলে বেদাত হবে, আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম ভাই। আচ্ছা, আমরা নামাজের মধ্যে দুরুদ কি আপনাদের এলাকায় পড়েন না দাঁড়ায় পড়েন? নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরুদ পড়েন না? এই দুরুদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন? এই দুরুদের চেয়ে শ্রেষ্ঠ কোনো দুরুদ নাই। সাহাবীরা দুরুদ শিখতে চাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ ইব্রাহিম শিখাইছেন। দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগতো, তাহলে সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমরাও নামাজের মধ্যে দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যেতাম। ঠিক, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা পারে সেই জায়গায় দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে, তা নামাজ দাঁড়ানো লাগবে ভাই। কথা কি বুঝছেন না বুঝেন নাই? দুরুদ যদি বসে পড়লে বেয়াদবি হইতো, তো আল্লাহ তাআলা বসে দুরুদ দিতেন না, বলতেন দাঁড়ায়া সূরা ফাতিহার সময় দুরুদ পড়ার কথা, অথবা বসে আছেন আত্তাহিয়াতু পড়ছেন, দুরুদের সময় দাঁড়ায় যান, এরকম করে নির্দেশ দিয়েছেন। তাহলে আপনি নামাজের বাইরে কেন এটা কেন করতেছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তবে ভাই, এগুলো নিয়ে কামড়া কামড়ি করা, ঝগড়া জাটি করা যাবে না। ভাইয়েরা আমার, অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে। যদি কেউ কিয়াম করে, আমার কোনো ভাই করুক, তার সাথে ঝগড়াঝাটি বা গন্ডগোলে যাবেন না। এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই। আপনি না করাটাকে মনে করতেছেন সুন্নাহ সম্মত, আপনি করবেন না, কিন্তু কোনো ভাইয়ের সাথে বেজালে যাবেন না। এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম বেজালের মধ্যে লাগাই দিস। আমি মাসআলাটা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার। যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন, মানুষ সঠিকটা গ্রহণ করবে। কেউ যদি কোনো আলেমের মাসআলা ফতোয়া শুনে আমল করে না, তিনি ভুলও করেন, তার বুঝে মনে হয়েছে এটা সঠিক, তারপরে দেখা গেছে ভুল, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে, নাজাত হয়ে যাবে, তো আপনি ঝগড়া করে লাভ কি? বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।